হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা 2 পাউন্ডের অ্যাংরি বার্ড কেক আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কেকটা আমার 2 পাউন্ডের। আমি কেক স্পঞ্জটা প্রথমে রেডি করে নিচ্ছি। এইভাবে টার্ন টেবিলটা ঘোরাতে ঘোরাতে আমি 3টে লেয়ারে কেকটা কেটে নিচ্ছি। প্রতিটা লেয়ার আমার সমানভাবে কেটে যায়। আমি এখানে কিছুটা চকলেট গানাশ ইউজ করছি। গানাশটা আপনার ইচ্ছা না হলে এখানটায় সুগার সিরাপ ইউজ করতে পারেন। আমি কিছুটা ক্রিম দিয়ে দিচ্ছি, তার সঙ্গে আমি কিছুটা গানাশ মিক্সড করব। চকলেট গানাশটা আমি 100 গ্রাম ডার্ক চকলেট আর 100 গ্রাম হুইপ ক্রিম এই দুটো ডাবল বয়লার মেথডে আমি মেল্ট করে নিয়েছি। নিয়ে ক্রিমের সঙ্গে এটা সমানভাবে মিক্সড করে নিয়ে চারিপাশে স্প্রেড করে দিচ্ছি। কিছুটা চকো চিপস এখানে আমি ইউজ করছি। চকো চিপসের জন্য কেকের টেস্ট অনেক বেশি ভালো লাগে। আমি এটা সেকেন্ড লেয়ারের উপরে একইভাবে গানাশ দিয়ে দিচ্ছি। সমানভাবে এটা চারিপাশে লাগিয়ে নিচ্ছি। আবারও কিছুটা ক্রিম দিচ্ছি, চকলেট গানাশের সঙ্গে মিক্সড করব। এইভাবে যদি কেকের উপরে ক্রিম আর গানাশ মিক্সড করতে অসুবিধা হয়, আলাদা পাত্রে গানাশের সঙ্গে ক্রিম মিক্সড করে নিয়ে তারপরে অ্যাপ্লাই করবেন। আবারও কিছুটা চকো চিপস দিচ্ছি। চকো চিপস না থাকলে চকলেট কুচি করে এইভাবে দিয়ে দিলেও খেতে ভালো লাগবে। আমি এর উপরে 3 নম্বর লেয়ারটা দিয়ে দিলাম। দিয়ে আমি প্রথমে এটা ক্রাম কোট করে নিচ্ছি। খুব অল্প পরিমাণে ক্রিম এখানে ব্যবহার করছি, কেননা আমি ফাইনালাইজিংয়ের সময় আবারও ক্রিম ব্যবহার করব। ক্রাম কোট করলে ফাইনালাইজিংটা দেখতে ভালো লাগে। কোনো রকমের কেকের ক্রাম উপরের দিকে উঠে আসবে না, ফিনিশিংটা সুন্দর হবে। আমি এখানে ফাইনালাইজিং করছি। এই সময় একটু টাইম নিয়েই আইসিংটা করবেন, কেননা আপনার কেকের লুক এর উপরেই ডিপেন্ড করে কীরকমভাবে আপনি ফিনিশিংটা দিচ্ছেন। একটা স্ক্র্যাপার নিয়েছি, নিয়ে আমি সাইডটা সমান করে নিচ্ছি। যদি স্ক্র্যাপার না থাকে তাহলে কিছু শক্ত জিনিস এরকম ছোট সাইজের হলেও সেটা দিয়ে করে নিতে পারেন, তাড়াতাড়ি ফিনিশিংটা হয়ে যাবে। আমি এখানে একটা অ্যাংরি বার্ড বানাবো। প্রথমে গানাশ দিয়ে আমি এটা ড্র করে নিচ্ছি। চকলেট গানাশটা যেন আপনার একদম স্মুথ থাকে, স্টিফ হলে এইটা করতে অসুবিধা হবে।
যেখানে যেখানে মনে হচ্ছে গানাশের প্রয়োজন সেখানে আমি দিয়ে নিচ্ছি বেশি করে। আমি এখানে নিউট্রাল গ্লেজ জেল নিয়েছি, তার সঙ্গে রেড কালার মিক্সড করেছি। আমি এখানে কোনো জল ইউজ করিনি। অনেকেই দেখেছি গ্লেজ জেলের সঙ্গে জল ব্যবহার করেন, সেক্ষেত্রে জেলটা ভীষণই পাতলা হয়ে যায়, অনেকে সেই মাপটা বুঝতে পারেন না। সেক্ষেত্রে বলবো জল না ইউজ করাই ভালো। এইটা হচ্ছে আমি হোয়াইট কালার মিক্সড করেছি জেলের সঙ্গে। এটা চোখের মধ্যে করছি। এটা ঠোঁট বানাচ্ছি, এটা আমি ইয়েলো কালার মিক্সড করেছি। আর এটা হচ্ছে ঠোঁটের ভেতরের অংশ, বাকিটা হাঁ করে আছে। এটা অ্যাংরি বার্ডের আইব্রো। আর একবার আমি হাইলাইট করে দিচ্ছি গানাশ দিয়ে, যাতে দেখতে আর একটু ভালো লাগে। আমি এটা লেটার, এটা ফন্ডেন্ট কাটার অ্যাকচুয়ালি, সেইটা দিয়ে আমি প্রথমে লেটারগুলো সাজিয়ে নিলাম নামের। এতে কি হয়, প্রত্যেকটা লেটার সমানভাবে থাকে, দেখতে ভালো লাগে। আমি চকলেট গানাশ দিয়ে প্রথমে বর্ডার করে নিচ্ছি, তারপরে জেল দিয়ে ভেতরটা পূরণ করে দেব। আমি সাইডে কেকের গায়ে যে ডিজাইনটা সেটা শুরু করেছি। এটা হচ্ছে আমি লিফ নজেল নিয়েছি আর ক্রিমের সঙ্গে গ্রিন কালার মিক্সড করেছি। প্রথমে একটা বর্ডার করে নিলাম, আগে পিছে করে করে। এবার দেখুন আমি উপর দিকে একটু একটু করে টেনে দিচ্ছি, নজেলটা কখনো সোজা রাখছি, কখনো বাঁকিয়ে দিচ্ছি। একটু স্পিডেই আমি দেখিয়ে দিলাম, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে গেলে আপনারাও বোর হয়ে যাবেন দেখতে দেখতে। ডবল ডবল করে করে দিচ্ছি এটা, কেননা ভীষণ ফাঁকা লাগছিল। আমি কয়েকটা পাতাও করে দিচ্ছি। এইবারে একটা ছোট স্টার নজেল নিয়েছি, এর কোনো নাম্বার নেই। ক্রিমের সঙ্গে আমি রেড কালার মিক্সড করেছি আর ছোট ছোট করে ফুল করে দিচ্ছি, জাস্ট প্রেস করে তুলে নিচ্ছি। এই নজেলটা দিয়ে ফুলগুলো দেখতে খুব ভালো লাগে। প্রথমে মনে হলো একটা করে ফুল ভালো লাগছে না, ওই জন্য আবার আর একটা করে করছি। সত্যি কথা বলতে কি, প্ল্যান ঠিকমতো করে ওঠা হয় না কাজের চাপে। একটা বানাতে বানাতেই প্ল্যান চলে আসে যে এইটা করব। আমি উপরে একটা বর্ডার করে নিচ্ছি, এটাও ছোট সাইজের স্টার নজেল। একবার ভেতর দিক থেকে টানছি, একবার বাইরের দিক থেকে।
ব্যাস বর্ডারটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি নিচে একটু ছোট ছোট করে ফুল করে দিচ্ছি যেন আরেকটু দেখতে ভালো লাগে। কেকটা কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা। এই হলো কেকের ফাইনাল লুক। দেখুন কেমন লাগছে। ভালো লাগলে বা সামান্য হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের বাচ্চাদের কার্টুন ফেস কেকের ডিজাইন রয়েছে, সেগুলোও দেখতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। সবাই ভালো থাকবেন। বাই বাই।